আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা আপন আলোয় হই আলোকিত এখান থেকে অধ্যায়টা আলোচনা করব। তো তোমরা এগুলো নিজ দায়িত্বে আশা করি রিডিং করে রেখেছো, ঠিক আছে? আমি আর রিডিং করলাম না, ভিডিওটি বড় হয়ে যাবে। তো এখানে দেখো একটি ঘটনা আছে, ঘটনা এক। হ্যাঁ, তো এখানে গ্রামের এক স্কুলে ফ্রিংচি নামের এক শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ে। সে নিয়মিত স্কুলে আসে, নিজের সম্পর্কে সে খুবই সচেতন, পড়ালেখাও ভালো। স্কুল থেকে তার বাড়ির দূরত্ব 2.5 কিলোমিটারের মতো। প্রতিদিন সে হেঁটেই স্কুলে আসা যাওয়া করে। প্রাত্যহিক সমাবেশে সে প্রতিদিন উপস্থিত থাকে। একসময় দেখা গেল প্রায় সময় তার স্কুলে পৌঁছাতে দেরি হচ্ছে, আর তার স্কুলে দেরি করে পৌঁছানোর ব্যাপারটা শিক্ষকদের নজরে পড়ে যায়। একদিন ফ্রেঞ্চের শ্রেণী শিক্ষক তাকে জিজ্ঞাসা করে তার দেরি করে স্কুলে পৌঁছানোর কারণ জানতে পারেন। তার এলাকার এক বখাটে ছেলে তাকে স্কুলে আসার পথে উত্ত্যক্ত করে, কথা বলতে চায়, বিভিন্নভাবে ভয় দেখায়। তাই সে কী করে, এজন্য সে ঘুরে পথ আসে, মানে পথটা ঘুরে আসে, কি যে দিক দিয়ে রাস্তায় সেটা থেকে একটু ঘুরে আসে যেন ছেলেটা ডিস্টার্ব করতে না পারে। তো কথাগুলো বলে সে কাঁদতে থাকে এবং শ্রেণী শিক্ষকের সাহায্য প্রার্থনা করে। এখানে হচ্ছে ঘটনা দুই, দেখো এখানেও সেম একটা ঘটনা আছে। রূপক একজন মেধাবী ছাত্র, সে যে স্কুলে পড়ালেখা করে, শিক্ষার্থী এবং শিক্ষক সবাই কি তাকে এক নামে চেনে। তবে কিছুদিন ধরে তাকে অন্যমনস্ক দেখা যায়। বিদ্যালয়েও অনিয়মিত থাকছে, শ্রেণী কার্যক্রমে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। রূপকের শ্রেণীকক্ষের মনে একটু খটকা লাগলো। তিনি রূপককে ডেকে জিজ্ঞাসা করলেন, রূপক তুমি তেমন ভালো কোনো উত্তর দিল না, ঠিক আছে? শেষে বাধ্য হয়ে শ্রেণী শিক্ষক তার মা বাবার সঙ্গে যোগাযোগ করতে জানতে পারলেন রূপক বাড়িতে আর তার মায়ের মোবাইল ফোন দিয়ে সারাক্ষণ গেম খেলে। মোবাইল ফোনে গেম খেলার আসক্তি থেকে কোনোভাবেই তার মা বাবা তাকে বিরত রাখতে পারছেন না, আর এ ব্যাপারে নিয়ে বাড়িতে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে। আমরা ঘটনা এক এবং ঘটনা দুই এর আলোকে দেখো এখানে একটি আমাদের ছক আছে। তো তোমরা এগুলো নিজে একটু রিডিং করে নিবা, ঠিক আছে? এই যে এখানে দেখো তোমরা বুঝতে পেরেছি সেখানে কীরকম। প্রথমটা কি ছিল, ইফটিজিং মানে তাদেরকে হয়রানি করা হতো, যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এবং এর প্রভাব ও ফলাফল, ঠিক আছে? তো এই বিষয়গুলো এখানে লিখতে বলা হয়েছে এবং প্রভাবটা কি, এর ফলে কি সমস্যাটা হয় এবং এর ফলাফলটাও কি হয়, ঠিক আছে? তো এগুলো এখানে লিখতে হবে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখানে প্রভাব, ফলাফল। এক, পোশাক ও শরীর নিয়ে মন্তব্য করেছে। দুই, অশোভন কথা, অঙ্গভঙ্গি, আচরণ এ ছবি বা ভিডিও দেখানোর চেষ্টা করেছে। তিন, অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ করেছে। চার, যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করে কৌতুক ছড়া, গান বা উপহাস করার চেষ্টা করেছে। পাঁচ, বিদ্যালয়ের নোটিশ বোর্ড, বেঞ্চ, বাথরুমের দেয়ালে যৌন ইঙ্গিতপূর্ণ অপমানজনক কিছু লেখা লিখেছে। এই ছিল আমাদের সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ। আর এর ফলে প্রভাব, এখন আমরা আলোচনা করব এর ফলে প্রভাব। এক, স্বাধীনতভাবে চলাফেরা করা বাধা সৃষ্টি করেছে, মানে স্বাধীনভাবে সে চলাফেরা করতে বাধা সৃষ্টি করেছে। এবং দুই, ব্যক্তি মানবাধিকার এবং ব্যক্তিত্বের ও ক্ষতি হয়েছে। তিন, ভয় ও আতঙ্কের কারণে মানসিকভাবে এ ক্ষতিগ্রস্ত হয়েছে। চার, ব্যক্তিগত ও যৌন সম্পর্কে বিরূপ প্রভাব পড়েছে। পাঁচ, বিদ্যালয়ের সহপাঠীদের কাছে হাসি ঠাট্টার সম্মুখীন হয়েছে। এখন আমরা দেখব ফলাফল। এক, পোশাক পরার স্বাধীনতা খর্ব হওয়ায় ইচ্ছেমতো পোশাক পরতে পারে না। দুই, সামাজিক স্থিতি, সম্মান এবং মর্যাদা কমেছে। বিষণ্ণতা, দুশ্চিন্তা, অস্থিরতা, আতাল বৃদ্ধি পেয়েছে। চার, বখাটেদের অত্যাচার থেকে রক্ষা পেতে বিকল্প রাস্তা ব্যবহার করায় দূরত্ব বৃদ্ধি পেয়েছে। পাঁচ, লজ্জা বিদ্যালয়ে যাওয়া বড় করেছে। তো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেলেছি, ছকটিও কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা নেক্সট ক্লাসটি করব। নেক্সট আমরা করব এখান থেকে, দেখো এখানে আছে। তো এখানে দেখো দিয়ে দেওয়া হয়েছে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ। এক, অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ, অশোভন কথা, অঙ্গভঙ্গি, আচরণ, ছবি বা ভিডিও দেখানো।
3 অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা অঙ্গভঙ্গি ব্যবহার করে ঠাট্টা বিদ্রূপ করা এবং চিঠি বা টেলিফোন বা মোবাইল ফোন অথবা SMS এর মাধ্যমে এ ধরনের আচরণ প্রকাশ করা, ভয় দেখিয়ে যৌন সম্পর্ক করতে, ছবি তুলতে বা ভিডিও করতে বাধ্য করা, শারীরিক ও মানসিক আঘাত করে উপরোক্ত বিষয়গুলো বাধ্য করা। তো দেখো এখানে একটি আমাদের এই ছক আছে, এখানে কি করতে বলা হচ্ছে দেখো। এবার আমরা যৌন হয়রানি ও সহিংসতামূলক আচরণ থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনাগুলি গুছিয়ে নিচের যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনা ছকটা লিখি। তাহলে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনাটা এই ছকে আমাদের লিখতে হবে। তো চলো আমরা দেরি না করে উত্তরপত্র লিখে ফেলি। আর তোমরা কি কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো আমরা উত্তরপত্রে চলে এসেছি। তো তোমরা অনেকেই তোমাদের বিদ্যালয়ের নাম বলেছো, জেলার নাম বলেছো, তো তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখছো। আর অনেকেই তোমরা বলতে চাও নাই, সমস্যা নেই, যারা বলতে চাও না কিন্তু বললে আমার কাছে ভালো লাগবে, বাকিরা তোমাদের ইচ্ছা, ঠিক আছে। তো তোমরা অনেকে যারা জানাও অবশ্যই তোমাদের বিদ্যালয় এবং জেলা কোথায় জানাবে, ঠিক আছে। তো আমিও জানতে চাই আমার ভিডিওগুলো কে কোন জেলা থেকে কোন বিদ্যালয় থেকে দেখছি, এই কতগুলো বিদ্যালয়ের নামও আমার জানা হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের সাথে আমাদের ছোট করে একটা পরিচয় হয়ে যাবে। তো চলো আমরা মূল পড়াতে চলে আসি। কেউ যদি কোনো খারাপ কাজে আহ্বান করে সেক্ষেত্রে দৃঢ়ভাবে না বলবো। 2 নির্যাতনকারী ব্যক্তিদের সাথে সবসময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করব। 3 অপরিচিত কারো কাছ থেকে না জেনে উপহার, ফুল, মিষ্টি, চকলেট ইত্যাদি গ্রহণ করব না। দেন হচ্ছে লাস্ট সর্বশেষ দেখো, কেউ যৌন হয়রানি বা সহিংসতার চেষ্টা করলে তার বিরুদ্ধে পরিবার, প্রতিবেশী, শিক্ষক এমনকি পুলিশের সহযোগিতা চাইব। তো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে থাকে অবশ্যই তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর কমেন্টে কী লিখবে সেটাও বলে দিয়েছি, তোমাদের বিদ্যালয়ের নাম, তোমাদের জেলার নামটা বলে দিলে যথেষ্ট, ঠিক আছে। তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো দেখো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেলেছি, ঠিক না। এখন আমরা নেক্সট কাজটি করব। তোমরা দেখো এখানে একটি আমাদের কাজ আছে, সে কাজটি হচ্ছে দেখো কি, যে বিষয়গুলো মনে রাখা জরুরি। ছেলে কিংবা মেয়ে যে কেউ যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতার শিকার হতে পারে। 2 বাংলাদেশের আইন অনুযায়ী যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা শাস্তিযোগ্য অপরাধ। 3 109 999 333 হেল্পলাইনগুলোতে কল করলে জরুরি সেবা পাওয়া যায়। অনুরূপভাবে আমাদেরকে এখানে কী করতে আরও কয়েকটি লিখতে হবে। তো চলো আমরা সেগুলো লিখে ফেলি তথ্যগুলো। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। তো এখন দেখো আমরা কতগুলো তথ্য যুক্ত করে নিই। নির্যাতনের হলে সঙ্গে সঙ্গে যথাযথ পদক্ষেপ নিতে হবে। বিদ্যালয়ে অশোভন আচরণের শিকার হলে বিশ্বস্ত শিক্ষককে জানিয়ে প্রতিকার যাইতে হবে। নির্জন কোনো স্থানে বন্ধুদের সাথে যাওয়া যাবে না। যৌন হয়রানির শিকার হয়ে পদক্ষেপ না নিলে পরবর্তীতে আবার এমন আচরণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। মানে তোমাদের প্রতিবাদ করতে হবে। তোমাদের কেউ যদি এরকম কথা বলে সেটা তোমাদের আশেপাশে যারা তোমার বিশ্বস্ত তাকে জানিয়ে তোমাকে সাহায্য নিতে হবে তাদের কাছ থেকে, চুপ করে বসে থাকা যাবে না। এই সবগুলোর মানে হচ্ছে এটাই, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, নিজেদের মোবাইল গোপন বা অশালীন ছবি ও ভিডিও ধারণ থেকে বিরত থাকবে। এবং দেখো এখানে নিজেদের মোবাইলে গোপন বা অশ্লীল ভিডিও রাখা যাবে না, ছবি রাখা যাবে না, ধারণ করা যাবে না। কেউ যদি যৌন হয়রানির চেষ্টা করলে তার বিরুদ্ধে পরিবার, প্রতিবেশী, শিক্ষক এমনকি পুলিশের সহযোগিতা চাইব, ঠিক আছে। তার সঙ্গে তোমরা বুঝতে পেরেছ। তো দেখো আমরা আমাদের এই ছকটা কমপ্লিট করে ফেলেছি। যে বিষয়গুলো মনে রাখা জরুরি সেগুলো আমরা লিখে ফেলেছি। এবার নেক্সট ক্লাসটি করবো এখান থেকে 49 পেজ থেকে। তো তোমরা এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা নেক্সট ক্লাসটি করবো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।